কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। তো রান্না চাপিয়েছি, আর একটু দেরি হবে। তোমাকে তো বলেছিলাম যে আজকে সকাল সকাল বেরোবো। কত কাজ আছে বলো তো, এত দেরি করলে হয় নাকি? আরে তুমি এত রাগ করছো কেন? এই তো রান্না প্রায় শেষ হয়ে এসেছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বাড়ছি। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি তাড়াতাড়ি ভাত বাড়ো। খাওয়া দাওয়া করে আমাকে আবার বেরোতে হবে। তা কোথায় যাবে শুনি? এত তাড়াহুড়া করছো কেন? আরে আজকের আমি একটু শহরে যাব। ও মা, তুমি শহরে যাবে? কই, আগে বলনি তো। কেন, আগে বললে কি করতে শুনি? আগে জানলে তাহলে আমি একটা লিস্ট করে রাখতাম। কিসের লিস্ট করে রাখতে শুনি? শহর থেকে আমার জন্য কি কি আনতে হবে তার একটা লিস্ট। আরে আমি যাচ্ছি আমার কাজে, এখন তোমার জিনিসপত্র আমি কিভাবে আনবো বলো তো? নাও, এখন কিছু খেতে দাও তো, আমাকে তো আবার বেরোতে হবে নাকি? সাবধানে যেও তবে, আর পারলে শহর থেকে আমার জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসবে। বাড়িতে মেয়ে মানুষ থাকলে সব সময় এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো, ওদের জন্য জিনিসপত্র আনতে আনতে পকেট একেবারে ফাঁকা হয়ে যায়। গিন্নি, ও গিন্নি। কি হলো কি, এত ডাকাডাকি করছো কেন? বলি সকাল সকাল কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম একটু কাঠ কুড়োতে। কাজ বাজ তো কিছুই করো না, এভাবে আর কতদিন চলবে? আরে কোনো কাজই তো ঠিক মতো জোগাড় করতে পারছি না। তুমি কাজ জোগাড় করতে পারছো না, আর ওইদিকে জীবনকে দেখো। কেন, জীবন আবার কি করলো শুনি? আরে বাপু, ও তো আজকে শহরে গেল, একটু আগে ওকে যেতে দেখলাম। এসব তুমি কি বলছো গিন্নি? তা কি আমি মিথ্যে কথা বলছি? তুমি মিথ্যা কথা বলছো সেটা আমি কখনো বললাম? কিন্তু কি ব্যাপার, হঠাৎ জীবন শহরে গেল? আমার মনে হয় নিশ্চয়ই কাজের খোঁজে শহরে গেছে। গ্রাম থেকে তো আর কিছু করতে পারছে না, সেজন্য শহরে গেছে। তা তুমি ঠিক কথা বলেছো, বুঝলে গিন্নি, এবারে কিছু একটা করতে হবে। তা কি করবে শুনি? আমাকে একটু ভাবতে দাও, দেখি কি করা যায়। হ্যাঁ, এখন সারাদিন বসে বসে তুমি শুধু ভাবো। লোকটা সে কখন শহরে গেল, এদিকে রাত হতে চললো, এখনো আসার নাম নেই। কখন যে আসবে, আর শহরেই বা কেন গেল, কিছুই বলে গেল না। কি ব্যাপার গিন্নি, আমার পথ চেয়ে বসে আছো নাকি? ওমা, তুমি চলে এসেছো? ঘরে চলো গিন্নি, কথা আছে। নিশ্চয় আমার জন্য শহর থেকে অনেক কিছু এনেছো, তাই না বলো? সে তো এনেছি, কিন্তু আর একটা কথা শোনো। তার আগে তুমি আমাকে বলো, শহরে কেন গিয়েছিলে? সেই কথাটা তো বলতে চাচ্ছি। বলো বলো। আসলে অনেক দিন তো হয়ে গেল গ্রামে কোনো কাজবাজ পাচ্ছি না, সেই জন্য আমি ভাবছি শহর থেকে মিষ্টি বানানো শিখে গ্রামে আমি একটা মিষ্টির দোকান দেব। তাই নাকি? কই, এই কথা তো আমাকে আগে বললে না। তোমাকে জানাইনি আমি ইচ্ছা করে, তুমি যদি আবার 5 কান করে দাও। মোটেও না, ঘরের কথা আমি কাউকে বলি না। তারপর তুমি বলো, মিষ্টি বানানোর কাজ কি শিখতে পারলে? হ্যাঁ গিন্নি, মিষ্টি বানানোর কাজ খুব ভালোভাবে শিখে এসেছি। আমি কাল থেকে দোকান বানানো শুরু করব, তারপর মিষ্টি বানিয়ে সেই দোকানে বিক্রি করব। খুব ভালো হবে, দেখো, খুব ভালো হবে। গিন্নি, ও গিন্নি। কি হলো কি? আজ বাজারে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম জীবন কিসের যেন একটা দোকান করছে। সে কি, বাজারের মধ্যেও দোকান দিয়েছে? আচ্ছা, তোমার একটা কথা মনে আছে? কি কথা গো? জীবনের বউ সে যে আমাদের কাছ থেকে 100 টাকা ধার করেছিল, সে টাকাটা কিন্তু এখনো দেয়নি। তাই তো, এই কথাটা আমার একেবারে মনে ছিল না। তুমি আজকে যাবে ওর বউয়ের কাছ থেকে টাকাটা আদায় করতে, আর টাকা নিয়ে তবেই আসবে। দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি।
জীবনের বউ, জীবনের বউ, ও জীবনের বউ, কোথায় গেলে তুমি? এই তো আমি এখানে। কি হয়েছে বলো। বলি, টাকাটার কথা কি ভুলে গেলে নাকি? এ বাবা, সত্যি বলছি, একদম ভুলে গিয়েছিলাম। এই নাও তোমার 100 টাকা। ঠিক আছে, আমি তাহলে এখন চলি। খবর পেলে কিছু? আর টাকাটা ফেরত দিয়েছে তো? না, খবর কিছু পাইনি। তোমার দ্বারা কিছু হবে না, কাল আমি সকালে বাজারে গিয়ে দেখছি ব্যাপারটা। কি ব্যাপার জীবন, এখানে কিসের দোকান করছিস? আমি তো এখানে মিষ্টির দোকান করছি। ও তাই নাকি? হ্যাঁ রে, আমাকেও কিছু একটা বলতে হবে। এখান থেকে আমি মাথা নিচু করে কিছুতেই বাড়ি যেতে পারবো না। কি রে, কি ভাবছিস? কিছু না, আসলে আমিও তো একটা মিষ্টির দোকান দিচ্ছি। ও ভালো, খুব ভালো। কি রে রতন, তুই এখানে মিষ্টির দোকান দিয়েছিস? হ্যাঁ কাকা, এসো এসো, আমার দোকানে এসে মিষ্টি খেয়ে যাও। ও রামু কাকা, এই যা। রামু কাকা তো ওই দোকানে চলে গেল। কি কাকা, কেমন লাগলো আমার দোকানের মিষ্টি খেতে? সত্যি রতন, তোর হাতে জাদু আছে। আরে কাকা, আমার দোকানের মিষ্টি একবার খেয়ে দেখো, একবার খেলে নিজের নাম ভুলে যাবে। তাই নাকি? তবে দে একটা মিষ্টি। এই নাও কাকা, খেয়ে বলো তো কেমন লেগেছে। সত্যি তো, তোর দোকানের মিষ্টিগুলো দারুণ স্বাদ, আমার খুব ভালো লেগেছে। তুই এক কাজ কর, আমাকে 1 কেজি রসগোল্লা প্যাকিং করে দে। না না না, আমার দোকান থাকতে আমি ওর দোকানে কিছুতেই বেশি বেচাকেনা হতে দেব না। তুই কি ভাবছিস আমার দোকানের থেকে তোর দোকানে বেশি বেচাকেনা হবে? সেটা কিছুতেই হতে পারে না। কি ব্যাপার, তুমি এত রেগে আছো কেন? তুমি জানো না, ওই রতনের দোকানে আমার দোকানের থেকে বেশি বেচাকেনা হচ্ছে। সে কি, তাই নাকি? এটা কিছুতেই হতে পারে না। একটা কাজ করো তুমি। কি কাজের কথা বলছো বলো তো তুমি? আমি তোমাকে জিলিপি বানানো শিখিয়ে দিব। আর ওই জীবন তো জিলিপি বানাতে পারে না। গিন্নি, কি কথা বললে, একদম খাসা বলেছো। ও আমাকে টক্কর দিচ্ছে, বুঝলে গিন্নি? সে তো বুঝতেই পারছি, কিন্তু এখন কি করবে? দিনে দিনে তো ওর ব্যবসায় ভালো উন্নতি হচ্ছে। গিয়ে দেখো, ওরা মিষ্টি বিক্রি করে, পাকা ঘর বাড়ি বানিয়েছে। কি বলছো কি গিন্নি? আমি ঠিক কথাই বলি। না, এইভাবে তো আর চলতে দেওয়া যাবে না। এবারে কিছু একটা বুদ্ধি বার করতেই হবে। এদিকে সরে এসো, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, কানে কানে বলি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কি বুঝলে, কেমন হবে? দারুণ হবে। কি ব্যাপার, দোকানের সামনে এত ভিড় কিসের? ভিড় কিসের? এদিকে আয়, তোদের দেখাচ্ছি মজা। গতকাল তোদের দোকানের মিষ্টি আর জিলাপি খেয়ে আমাদের গ্রামে অর্ধেক লোকের পেট খারাপ হয়েছে। আগেই বলেছিলাম ও 2 নম্বরই করে মিষ্টি বানায়। আমি সেই শহর থেকে মিষ্টি বানানো শিখে এসেছি। আর ও কার কাছ থেকে শিখেছে? এটা হতে পারে না, আমার দোকানের মিষ্টিতে কোনো ভেজাল নেই। তবে কি আমরা সকলে তোর নামে মিথ্যা কথা বলছি? আমার মনে হচ্ছে এটা অন্য কারোর চাল হবে হয়তো। এখন ধরা পড়ে অন্যের নামে দোষ চাপানোর চেষ্টা করছিস? আমরা এত কিছু শুনতে চাই না। আমাদের সকলের মিষ্টির টাকা তুই ফেরত দে। এ তো ভারী জ্বালায় পড়া গেল। এসো এসো, সবাই আমার দোকানে এসো, আমার দোকান থেকে মিষ্টি খেয়ে যাও। আমার মনে হচ্ছে এই সব ওই জীবনেরই চাল। তাই যদি হয়ে থাকে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। দেখলে তো, আমার বুদ্ধিটাই শেষে কাজে লাগলো। সত্যি গিন্নি, তুমি না থাকলে কি যে হতো। হয়েছে হয়েছে, আর এত বলতে হবে না। শোনো, জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। সবকিছু থেকে আমাকে ওই জীবনের আগে থাকতে হবে।
রতনকে কোনোভাবে জিততে দেওয়া যাবে না। আরে আমার কুড়ালটা যে হারিয়ে গেল। খুব ভালো হয়েছে, এবারে দেখব তুই কাঠ কিভাবে কাটিস। আমার কুড়ালটা এখানে কোথাও আছে, আমার কুড়ালটা খুঁজতে আমাকে একটু সাহায্য কর। না, আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। এটা কি তোদের দুজনের মধ্যে কারোর কুড়ুল? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার কুড়ুল। এই নে তোর কুড়ুল। আচ্ছা, এই জঙ্গলে তো তোরা দুজনেই আছিস, তোরা আমাকে একটা সাহায্য করতে পারবি? কি সাহায্য? না না, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তোমাকে সাহায্য করার মতো আমার কাছে এত সময় নেই। শোন, আমাকে সাহায্য করলে আমি তোদেরকে উপহার দেব। উপহার? তুমি আমাদেরকে কি উপহার দেবে শুনি? বলো তোমাকে কি সাহায্য লাগবে, আমি তোমাকে সাহায্য করে দেব। ওই যে গাছটা দেখছিস, ওই গাছের সব থেকে উঁচু ডালের একটা লাল রঙের ফল রয়েছে। ওই ফলটা যদি তোদের মধ্যে কেউ আমাকে পেড়ে এনে দিতে পারিস, তবে তাকে আমি অনেক উপহার দেব। এই লোকটা হয়তো আমাদেরকে বোকা বানাচ্ছে। না না, আমি এর মধ্যে থাকবো না, এমনিতে তো খালি হাতে রয়েছে, তাহলে উপহার দেবে কোথায় থেকে? যাই, আমি বরং বাড়িতে চলে যাই। বেশ, আমি রাজি, আমি ওই ফলটা তোমাকে পেড়ে এনে দেব। এই নাও তোমার ফলটা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার সঙ্গে এদিকে এসো। এখানে যত সোনা দানা আছে সব তুমি নিয়ে যাও। তবে হ্যাঁ, যদি তুমি মনের মধ্যে হিংসা বা লোভ রাখো, তবে সেই দিন এই ধন সম্পদ আর তোমার কাছে থাকবে না। এত ধনসম্পদ? আমি আর কখনো হিংসা বা লোভ করব না, এগুলো আমি সব নিয়ে যাব। ওগো, তুমি এত ধন সম্পদ কোথায় পেলে? জঙ্গলে গিয়ে একটা লোককে গাছের ডাল থেকে একটা ফল পেড়ে ওকে দিয়েছিলাম, তারপরে ওই লোকটা আমাকে এই ধনসম্পদগুলো দেয়। ও মা, তাই নাকি? আর তো আমাদের সারা জীবন পায়ের উপর পা তুলে চলে যাবে। সে আর বলতে। গিন্নি, বড্ড বেলা হয়ে গেল, চলো এবারে গিয়ে মিষ্টির দোকান খুলতে হবে যে। কই গো গিন্নি, চলো, দোকানটা তো গিয়ে খুলতে হবে, না হলে পায়ের উপরে পা তুলে বসে খেলে লোকে আবার সন্দেহ করবে যে। এটা তুমি ঠিক কথা বলেছো একদম। এসো এসো, সবাই আমার দোকান থেকে মিষ্টি নিয়ে যাও। ওগো, তুমি দেখেছো, সবাই আজকে লাইন দিয়েছে, আমাদের দোকান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছে। অনেক টাকা রোজগার হলো আজকে আমাদের। হ্যাঁ গিন্নি, সত্যি আজকের অনেক খুশি লাগছে। কি ব্যাপার, আমাদের দোকানে তো একটা লোকও আসছে না। আমিও তো সেই কথাই ভাবছি, সবাই তো ওই জীবনের দোকানেই যাচ্ছে। ওগো, খবর শুনেছো কিছু? খবর? কি খবর শুনবো? ওই রতন নাকি অনেক সোনা দানা ধন সম্পদ পেয়েছে, ওইসব ওদের বাড়িতে রাখা আছে। কি বলো তুমি এসব? আজ রাতে ওগুলো আমাদেরকে হাতিয়ে নিতে হবে, আর তারপরে তুমি আর আমি এই গ্রাম ছেড়ে পালিয়ে যাব, বুঝলে? বেশ, তাই হবে। শোনো, জীবনের দোকান এভাবে চলতে থাকলে আমাদের মান সম্মান সব ধুলোতে মিশে যাবে। তার থেকে ভালো হবে আজকে রাতে ওর দোকানটাকে শেষ করে দাও। ঠিক আছে গিন্নি। কি ব্যাপার, সবাই এভাবে চিৎকার করছে কেন? আগুন লেগেছে? কোথায় আবার আগুন লেগেছে? আরে যেখানে আগুন লাগুক, তাতে আমাদের কি? চলো আমরা এখান থেকে চলে যাই, আমাদের তো সবকিছু নেওয়া হয়ে গেছে। আমার মনটা কেমন জানি করছে।
চলো না গো, একটু গিয়ে দেখে আসি। ওগো, তাড়াতাড়ি এদিকে আসো, এই যে আমাদের দোকানে আগুন লেগেছে। আমার পুরো দোকানটা একেবারে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এখন আমি কি করব? আরে গিন্নি, কোথায় গেলে? আমাদের সব সোনাদানা ধন সম্পদ কোথায় গেল? কিছু তো খুঁজে পাচ্ছি না আমি বাড়িতে। কি বলছো? আমাদের সব জিনিস কোথায় গেল? নিশ্চয়ই ওই জীবনের কাছে আছে, ওরাই আমাদের সোনাদানাগুলো চুরি করেছে। চলো চলো, তাড়াতাড়ি চলো, ওদেরকে ধরতে হবে। হায় হায় হায়, আমাদের একই সর্বনাশ হলো গো। আমার পুরো দোকানটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এখন আমি কি করব? এই জীবন, তুই আমার জিনিস কেন চুরি করেছিস? চুরি? না না, আমি তোর কোনো জিনিস চুরি করিনি। ও এভাবে কিছুতেই মুখ খুলবে না। দেখো, ওর এই বস্তাতে সবকিছু আছে বলে আমার মনে হচ্ছে। দে বলছি, দে দে, ওই বস্তাটা আমাকে দে। না না রতন, এর মধ্যে কিছু নেই। এই তো আমার সব সোনাদানা। আমি বলেছিলাম না, আমাদের সব জিনিস জীবন চুরি করেছে। এ কি, আমার সব সোনাদানাগুলো কোথায় চলে গেল? একই সর্বনাশ হলো গো আমাদের। হায় হায় হায়, আমি যে সবকিছু হারিয়ে ফেললাম, এটা কেন হলো বাবা? শোন, আমি তো তোর বলে দিয়েছিলাম যে তুই যদি মনের মধ্যে হিংসা বা লোভ রাখিস তাহলে এই ধন সম্পত্তি তোর কাছ থেকে উধাও হয়ে যাবে, এগুলো আর থাকবে না। আর তোদের দুজনের মধ্যে হিংসা আর লোভ ভর্তি। জীবন, তুই ওর সব জিনিস চুরি করেছিস, আর রতন, তুই ওর দোকানে আগুন লাগিয়েছিস। তোদের দুজনের মধ্যে হিংসা ভর্তি। তোর এত বড় সাহস, তুই আমার দোকানে আগুন লাগিয়েছিস? হ্যাঁ লাগিয়েছি। আর তুই যে আমার সবকিছু চুরি করেছিস? আগে তুই আমার দোকানে আগুন লাগিয়েছিস। না, আগে তুই আমার জিনিসপত্র চুরি করেছিস। তোরা থাম। জীবনে যদি কখনো হিংসা আর লোভকে ছাড়তে না পারিস তাহলে তোরা আর কোনো কাজে টিকে থাকতে পারবি না। আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আর কখনো হিংসা বা লোভ করব না। হ্যাঁ হ্যাঁ, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। বেশ, তোরা যদি এই রকম ভালো লাগে থাকিস তাহলে দেখবি এই রকম সম্পত্তি তোদের দুজনের ঘরে ভরে যাবে। এসো, সবাই মিলে আমরা এক হয়ে যাই। আর হিংসা নয়, হিংসা করে কেবল আমাদের ক্ষতিই হয়েছে, ভালো হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমরা আর কখনো হিংসা করব না। এবার থেকে আমরা সবাই মিলেমিশে থাকব। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।